This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আরও একবার আপনাদেরকে নিয়ে যাব বারুইপুরে অকুস্থলে। আজকে বিকেলে 5টার কিছু পরেই সেখানে ফরেন্সিকের টিম পৌঁছে গেছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক আধিকারিকরা। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাবো। বৃষ্টি হয়েছিল, রাস্তাটা এমনি ভালো না, সেই জল কাদা পেরিয়েই ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক টিমের আধিকারিকরা। তারা নমুনা সংগ্রহ করেন, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিকেল 5টার কিছু পরে তারা সেখানে পৌঁছে গেছিলেন। এখানে এলেন বা কি দেখলেন বা কি করলেন? এগুলো আমাদের সুপিরিয়র অফিসার মাননীয় অধিকর্তা শ্রী অঞ্জন চক্রবর্তী মহাশয় উনি আপনাদেরকে জানাবেন। এমনি আপনারা দেখলেন সমস্ত? হ্যাঁ, আপনারাও তো দেখলেন। আমরা দেখলাম, এখানে চেষ্টা করলাম। প্রভাস মণ্ডলকে রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে এসেছিল বারুইপুর পুলিশ। তারপর এখানে রাত্রিবেলা নিয়ে আসার পরে সে যখন রিকনস্ট্রাকশন করা হচ্ছিল তখনই হঠাৎই পুলিশের বন্দুক নিয়ে সে পুলিশের দিকে গুলি ছোড়ে লক্ষ্যভ্রষ্ট হয়। পুলিশও সেই সুযোগ দেয়নি। পুলিশ সঙ্গে সঙ্গে তাদের সার্ভিস রিভলভার দিয়ে পাল্টা গুলি ছোড়ে একেবারে প্রভাসের দিকে। আর প্রভাস সেখানেই আহত হয় 2টি গুলিতে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। তারপরে এই ঘটনার বারুইপুর জেলা পুলিশের হাত থেকে তদন্ত যায় সিআইডির হাতে। সিআইডি অন্যদিকে ঘটনাস্থলে এসে পুরো ঘটনাস্থল বুঝতে চায়। অন্যদিকে তাকে সাহায্য করছে ফরেন্সিক টিম। সব মিলে কিন্তু সিআইডির আধিকারিক সহ ফরেন্সিকের টিম একেবারে বারুইপুরের যে সূর্যপুরের যে ঘটনাস্থল সেখানে রয়েছেন এবং তদন্ত করছেন। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা, বারুইপুর। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বারুইপুরে ব্যাপক ধরপাকড়। বারুইপুরে গণপিটুনি, পুলিশের ওপর হামলা চালানো, ভাঙচুর করা, সরকারি সম্পত্তি নষ্ট করা, এই যাবতীয় ঘটনা এখনো পর্যন্ত আরও 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ, এসওজি এবং জেলা পুলিশের অভিযান চলে। 3 দিনে এই নিয়ে মোট 35 জনকে গ্রেফতার করা হলো এই ঘটনায়। ঘটনার পরে মুখ্যমন্ত্রী স্পষ্টতই বলেছিলেন যে এই যে গণপিটুনির ঘটনা, সরকারি সম্পত্তি নষ্ট করা, এই ধরনের ভাঙচুর কোনোভাবেই রেয়াত করা হবে না। আমি একবার শোনাবো কি বলেছিলেন তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে। এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের ইনস্ট্রাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে, কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না। তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ 0 থেকে 1 হয়েছেন, র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। দেখুন, বদলের বাংলায় নারী সুরক্ষায় যে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা বারবার বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও একবার তিনি বুঝিয়েছেন, নারী নির্যাতনের যত পুরনো ফাইল আছে সব খুলুন, কাউকে ছাড়া হবে না। বারুইপুরে প্রসঙ্গ টেনে পুলিশকে বার্তা শুভেন্দু অধিকারী। নারী শিশু কন্যাদের উপর অত্যাচার এ ব্যাধিতে পরিণত হয়েছে। এ ব্যাধিকে কি করে মুক্ত করতে হয় আপনাদের বন্ধু শুভেন্দু জানে। ভরসা রাখুন, থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক, দুর্গা স্কোয়াড, আপনারা বারুইপুরে
পুলিশের ভূমিকা, পুলিশ মন্ত্রীর ভূমিকা দেখেছেন, আরো দেখতে পাবেন। আজকেই বলে গেছি, যত পুরনো কেস আছে, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিটেড করুন। এফআইআর যদি না হয় এফআইআর করুন। যদি শিশুকন্যা হয় পস্কো লাগান, ছাড়া হবে না কাউকে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, শুভজিৎ রয়েছি। অরিন্দম বাবু, বারুইপুরের ঘটনার পর আমরা কিন্তু সেই তথ্য শুনিনি যেগুলো বিগত 15 বছর শুনেছিলাম। সাজানো ঘটনা, লাভ অ্যাফেয়ার্স ছিল। বরং আমরা দেখছি মুখ্যমন্ত্রী অন্য একটা জেলায় গেছেন, সেখানকার কর্মসূচি, সেখান থেকেও তিনি বারুইপুরের প্রসঙ্গ টানলেন এবং বললেন পুরনো যত ফাইল আছে সেগুলোকেও খুলতে হবে। আপনার রিয়াকশন? প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই একটা কারণে, যে আপনি জানেন গতকালকে অ্যানাউন্সমেন্ট হয়েছে নারী সুরক্ষা হেল্পলাইন ডেস্ক। সেটা আপনাকে বলেও দিচ্ছি, যদি আমি গাড়িতে যতটা আমি মনে করতে পারি, আমার খুব ভালো লেগেছে এটা 24910099। এটা ক্যালকাটাতে 91 যতগুলো থানা আছে সব কটাতে কিন্তু অ্যাক্টিভেট হয়েছে। এবার আপনাকে বলি, বারুইপুর যে ঘটনাটা পরে ইন রিটেলিয়েশন টু দিস, মানে বারুইপুর ইনসিডেন্ট, আপনারা দেখবেন ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিনিস আমারও খুব ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, যে একটা অ্যাকশন হয়েছে, কিন্তু যারা বাড়িঘর বা রেল লাইন অবরোধ করেছে তাদের এগেইনস্টে ঠিক সেম অ্যাজ পার ল করেছে। আমার আরো সবচেয়ে ভালো লেগেছে নারী সুরক্ষার ক্ষেত্রে রেজিনগরে যে বক্তব্যটা বলেছে, যে আমার দেশ আগে, আমার রাষ্ট্র আগে, আমার মাতৃভূমি আগে। আপনারা এখানে আসছেন অবশ্যই, এবং যেটা স্বাস্থ্য সাথী নিয়ে যে কথাটা বলেছেন, এবং সেটা অল ইন্ডিয়া যেটা করবে, সব দিক থেকে আমি বলছি যে আমরা একটা নতুন উদিত সূর্য দেখতে পাচ্ছি। আপনারা তো অনেকেই বলবেন যে আমি এই পার্টি করি না, অ্যাপার্ট ফ্রম অল আমি মনে করে থাকি আমার দেশের সুরক্ষা, নারীদের সুরক্ষা, এবং যে কেসগুলো করছে এটাতে আরো বেশি খুশি হচ্ছে। কারণ হচ্ছে আপনার যেমন মৃত্যু হয় না, কেসগুলো যেগুলো নাকি আজকে পেন্ডিং পড়ে আছে বিভিন্ন জায়গায়, এই কেসগুলো আপনি দেখবেন প্রত্যেক থানায় কমপ্লেন গুলো রেখে টেবিলের তলে রেখে দিয়েছে। কিন্তু এই যে উনি কথাগুলো বলেছেন, যে কেসগুলো যদি আপনাদের কাছে কমপ্লেন থেকে থাকে, থানা অ্যাকশন হয়নি, ইমিডিয়েট জমা দিতে হবে। এবং তবুও আমি TV9 এর থ্রু দিয়ে একটাই অনুরোধ করব, যে প্রত্যেক পুলিশ স্টেশনে হেল্পলাইনটা যেন দেওয়া হয়, এবং এটা যেন প্রচার হয় অ্যাওয়ারনেসের মাধ্যমে। মানুষ যদি বিপদে পড়ে, এসপি আজকে ফোন রিসিভ করছে না, ওসি রিসিভ করছে না, এই ক্ষেত্রে যেন একটা হেল্পলাইন দেওয়া হয়, যে নারী হোক পুরুষ হোক, যে। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে অরিন্দম বাবু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আবারও বারুইপুরে যাবেন, এবং সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারের লোকজনের সঙ্গে তার কথা বলার সম্ভাবনা রয়েছে। তিনি কথা বলবেন, দেখা করবেন। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গেও কথা বলবেন শুভেন্দু অধিকারী। আজ নিহত ইন্দ্রজিতের বাড়িতে যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই, ছিলেন পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও বারুইপুর যাচ্ছেন। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সব সাহায্য করছে। আমরা দয়া করি যে আমাদের বলেছে কোনো নির্ভয়ে চলে যান, আপনাদের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হলে আমাদের ডবলে জানাবেন। ভিডিও থেকে এসছে, আমাদের খাতা সামগ্রী দিয়ে গেছে, এবং এসপি সাহেব এসেছিল, ঘুরে থেকে দেবার করে গেছে, এবং তিনি আমাদের এইসব করে দিয়েছে। ওই তো ভাঙা টাঙাগুলো সেরে তুলে দিয়েছে, ভেঙে গেছে, এইসব ভাঙা যেগুলো আছে এগুলো সেরে দিয়েছে। আমি যে এইসব যারা ক্ষয়ক্ষতি করে গেছে তারা যেন একটু সাজা পাক অন্তত, কারণ সে বিভৎস দৃশ্য দেখলে তো আমাদের থাকবে না। ডেকেছে, কালকের অফিসে ডেকেছে, মুখ্যমন্ত্রী করে দেবে বলেছে তোমাদের খরচা টরচা কিছু কাজ বাজ একটু হলে ভালো হয়, ইনকামের তো রাস্তা খেতে হবে, সেরকম রাস্তা করে দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন নাবালিকার বাড়ি, আর তার বাড়ির সংলগ্ন এলাকায় একেবারে ইট ফেলে সেই রাস্তা তৈরি করার কাজ চলছে। ঠিক একইভাবে যাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে সে ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িও তৈরি করার ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
মূলত মুখ্যমন্ত্রী যেহেতু আসবেন তাই এই দুটি জায়গা ছাড়াও একেবারে যে ক্যাম্প অফিস সেখানেও চূড়ান্ত ব্যস্ততা। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে শোভন ভট্টাচার্য, TV9 বাংলা, বারুইপুর। অন্যদিকে বারুইপুরে নির্যাতিতার পরিবারের দাবি মেনে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি তৈরি হচ্ছে। ইতিমধ্যেই বাড়ি চিহ্নিত করে যুদ্ধকালীন তৎপরতায় ফাঁড়ি তৈরির কাজ চলছে। আগামীকাল আবারও বারুইপুর যাবেন মুখ্যমন্ত্রী, নতুন ফাঁড়ির উদ্বোধন করবেন তিনি। গত রবিবার ব্যাপক তাণ্ডব চলে এই ক্যাম্পে, দরজা আসবাব ভেঙে ফেলা হয়। নিরাপত্তায় এলাকায় পুলিশ আউটপোস্টের দাবি নির্যাতিতার পরিবার তুলেছিল, সেই মতো এই সিদ্ধান্ত। সূর্যপুর থেকে বারুইপুর থানার দূরত্ব 10 কিলোমিটার। এই রাস্তা ধরে বারুইপুর থানা যেতে লাগবে অনেকটা সময়, অতিক্রম করতে হবে 10 কিলোমিটার। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে এখানে আউটপোস্ট থাকলেও সেই আউটপোস্টে একজন সাব ইন্সপেক্টর ও বেশ কিছু কনস্টেবল থাকে, কিন্তু অভিযোগ জানাতে গেলে সেই 10 কিলোমিটার অতিক্রম করতে হয়। ঘটনার পরে সেই আউটপোস্ট ভেঙে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এখানে পুলিশের ব্যবস্থা ঢেলে সাজানো হবে। তারপরেই দেখা যাচ্ছে একটি আউটপোস্ট তৈরি করা হয়েছে। এই যে বিল্ডিংয়ের 2টো তলা নেওয়া হয়েছে, এটা হলো একটি জায়গা যেখানে একেবারে প্লাইউডের মাধ্যমে একটি সুন্দর ঘরের ব্যবস্থা করা হচ্ছে। থানা করার জন্য 13x14, 2টো রুম 29x13, মানে 14 14.5 14x13 করে আছে। ঠিক তার উল্টো দিকে যদি চলে আসি, এইখানেও দেখা যাচ্ছে যে একখানা রুম তৈরি করা হয়েছে। থানার একেবারে বিভিন্ন কাজকর্মের জন্য একটি বড় অংশ বেছে নেওয়া হয়েছে। বলা ভালো, ঢেলে সাজানো হচ্ছে একেবারে থানার যে প্রথমের যে অংশ সেই অংশটা। এটা হলো দ্বিতীয় অংশ বা দোতলা। এই জায়গায় দেখা যাচ্ছে একটি বড় অংশ ফাঁকা রাখা হচ্ছে। তার পাশেই দেখা যাচ্ছে 2খানা ঘর করা হয়েছে। এই যেমন একটি ঘর, এই ঘরে একেবারে রান্নার ব্যবস্থা রয়েছে এবং পাশের যে ঘর সেই ঘরেও একেবারে যে ব্যারাক, সেই ব্যারাকের মতো জায়গা রয়েছে। এখানে ক্যান্টিন হবে স্যারেদের জন্য, পাশেরটা হচ্ছে অফিসারের থাকার ব্যবস্থা রয়েছে। তারপরে এদিকটা আপনার সম্ভবত যেটা বেড থাকবে অফিসারদের সেটাই, আর নিচে হচ্ছে আপনাদের অফিসারদের চেম্বার। এই অংশটার পাশে আরেকটি যে ঘর রয়েছে, এই ঘরেও থাকার ব্যবস্থা করা হতে পারে। গ্রামবাসীদের যে অভিযোগ ছিল যে তাদের থানা যেতে গেলে যেতে হয় 10 কিলোমিটার, সেই সমস্যার সমাধান হলো বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে শোভন ভট্টাচার্য, TV9 বাংলা। অভিযোগ জমা এখানে করতে পারবে? সবই পারবে, ওই জন্য তো করা হচ্ছে ফাঁড়ি, অভিযোগ করবে বলেই তো করা হয়েছে। আর পুলিশের সংখ্যা আগেরবার তো একটা সাব ইন্সপেক্টর, বেশ কিছু কনস্টেবল, এবারে ওটা দেখে নিচ্ছি, সাফিসিয়েন্ট থাকবে, এটুকু আমি বলে দিই। সাফিসিয়েন্ট ফোর্স অফিসার, মহিলা ফোর্স সবই থাকবে। মহিলাদের জন্য আলাদা করে হেল্প ডেস্ক? হ্যাঁ, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আবারও আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন। এবার রেজিনগরের সভা থেকে চড়া সুরে তিনি আক্রমণ করেছেন, বলেছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্বল নই, আপনি যা খুশি বলবেন আমি সহ্য করব না, হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্র প্রথম, সংবিধান মানতে হবে। 4700 জন বহরমপুর সেন্ট্রাল জেলে ধরে, আমি আমার কমিউনিটির লাখ লাখ লোককে নিয়ে যাব। মলয় মহাজন, মুখ্যমন্ত্রী, এসপি, আপনাদের কত ক্ষমতা আছে? আমার লক্ষ লক্ষ আমার ভাইকে আপনারা জেলে রাখুন, এই কথা সংবিধান স্বীকার করে না। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন 2টো জায়গায় জেতার জন্য, উনাকে আমি বলেছি আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব,
এটা আমার আমলে হবে না। আপনারা শুনলেন আবারও কিন্তু সরাসরি আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এর আগে আপনাদের মনে আছে হুমায়ুন কবির তিনি সভা থেকে যে এক প্রকার হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তিনি যেভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তার সেই হুঁশিয়ারির পরেই শুভেন্দু অধিকারীর নির্দেশ ছিল যে সেই সংস্থা এবং যারা তার সেই সভার আয়োজক, সেই আয়োজককে ব্যাক টু ব্যাক তাদেরকে গ্রেফতার করা হয় এবং তারপর শুভেন্দু অধিকারী সরাসরি কড়া বার্তা বলেন যে তিনি মেনে নেবেন না এই ধরনের বক্তব্য, এই ধরনের হুঁশিয়ারি। হুমায়ুন কবিরের সেই বিতর্কিত মন্তব্য, যার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তখন কড়া বার্তা জানিয়েছিলেন, তারপর সেই মতন ব্যবস্থাও নেওয়া হয়। হুমায়ুন কবির তারপর কিছুটা হলেও একটু নরমও হয়েছিলেন, তিনি কিছুটা হলেও ফ্লেক্সিবল হয়েছিলেন। আমি পিসিআরকে বলবো একবার হুমায়ুন কবিরের সেই বক্তব্যটা শোনাতে, যাকে কেন্দ্র করে, যেই বক্তব্যকে কেন্দ্র করে এত বিতর্ক। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো।